এটা বিক্রি করবো 20 টাকা, মাত্র 20 টাকা। জমি থেকে নিয়ে আসলেন? হ্যাঁ, জমি থেকে যাওয়ান কতখানি জমিতে লাগাইছিলেন? 2 বিঘে। কেমন হয়েছে? ভালোই হয়েছে। কত টাকা বিক্রি করছেন এখন পর্যন্ত? তা তো 70-80। আর কেমন বিক্রি হবে? কোনো হবি না হলে বিক্রি করবো ইনশাআল্লাহ। কতদিন চলবে? আর খুব বেশি দিলে 10 দিন চলবে। তাহলে 1.5 মাসের বাজার বসে প্রতি বছর এই মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তরমুজ, বাঙি, তরই, কল্যা সবই চলে। জমির আবাদ সব এখানে চলে। এই তরমুজ, এই মাঠ থেকে তুলে নিয়ে আসা তরমুজ এখন আমিও কিনে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আপনি কি তরমুজটা কিনে নিলেন এখান থেকে? কত টাকা নিছে? 20 টাকা। 20 টাকা, খুব সুন্দর। 20 টাকার তরমুজ আসলে কেমন? সুন্দর সুন্দর, ভালো লাগছে? হ্যাঁ। তো ভালো লাগাই স্বাভাবিক, কারণ টাটকা টাটকা মাল। এই যে জমি, এই যে সব জমি দেখতেছেন না, এই যে মাঠ, এই যে মাঠ, এই যে এত দূর দিকে চোখ যাবে এত দূর খালি মনে করে তরমুজ, বাঙ্গি এইগুলাই এখানে মানে চাষ হয়। এই বাজারটি হলো নাটোরের নয়া বাজার এলাকা। গুরদাসপুর উপজেলার এই বাজারটি বছরে মাত্র 30 থেকে 40 দিন বসে। কৃষকরা তাদের ক্ষেত থেকে এই তরমুজ, বাঙ্গি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া এবং লাউ তুলে নিয়ে এসে এখানে বিক্রি করেন। এই ফসলগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই বাজারটিও শেষ হয়ে যায়। এগুলো আপনাদের জমির সব না? এই বাজারটা কতদিন ধরে বসে? মোটামুটি 1 মাসের মতো। প্রতি বছরই বসে না? প্রতি বছর। কতখানি জমিতে লাগাইছিলেন? কাটা পাচ্ছে। শুধু তরমুজ লাগাইছিলেন না আর কিছু ছিল? রসুন ছিল। রসুনের মধ্যে তরমুজ ছিল। কেমন হয়েছে তরমুজ? মোটামুটি ভালো। কতগুলো হয়েছে? কত পিস? তা ধরে 200-250 পিস। কেমন দাম পাবেন? দাম এবার ধরুন বাজার কম তো সেই হিসাবে কমই। ধরেন 1000 টাকা হতে পারে, কম করে টাকা। 1010 টাকা থাকবেই। রসুন তো আলাদা পাবেন আবার। না, রসুনটা আলাদা। মুরব্বী জমি থেকে নিয়ে আসলেন? হ্যাঁ, কিসের মধ্যে লাগাইছিলেন? রসুন আমাদের কতখানি রসুন ছিল? আসলে 1.5 বিঘি। এ কতদিন থাকে এই বাজারটা? বাজারটা থাকে হচ্ছে আপনার 20-25 দিন এরকম। তার মধ্যে শেষ হয়ে যাবে। তরমুজ যতদিন থাকবে ততদিন বাজার থাকবে নাকি? এখানে সর্বোচ্চ ধরেন আপনার 1 মাস চলে। হাইওয়ে রাস্তা, হ্যাঁ এটা তো আমরা তো কাজে দিচ্ছে। এই যে সব জমি মাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখানে যা বিক্রি করি সব টাটকা, কোনো বাসি মাল নাই। গুরদাসপুর থানা, গ্রামের নাম সিধুলি, আরমার ব্রিজের পূর্বের পাশে নয়াবাজার সংলগ্ন। দুই পাশেই মাঠে জমি, হাজার হাজার টাকা বিক্রি হয়। শুধু রসুনের জমির আবাদ, কিন্তু তুলনামূলক দামের সংখ্যাটা একটু কম। আচ্ছা। এখানে পাইকারি বিক্রি হয়, অনেকে কিনে গাড়ি ভর্তি করে নিয়ে যায়, অত দূরে জায়গায় বিক্রি করে। আবার অনেকে এখানে খায় কিনে, অনেকে বাসার জন্য। এটা বিক্রি করবো 20 টাকা, মাত্র 20 টাকা। এই তরমুজটা? হ্যাঁ, এটা 20 টাকা বিক্রি করবো। আচ্ছা, দেখি দেন তো দেন। তাহলে লাভবান হতে পারে না। 1 বিঘা জমি থেকে কেমন তরমুজ বিক্রি হয়? দাম 50,000। 50,000 বিক্রি হয়। খরচ কেমন হয়? খরচ 30,000। 20,000 টাকা লাভ থাকে। আর রসুন 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 25 মণ। 25 মনে কেমন দাম পান? এবার রসুনের দাম কম, তবে এসব কথা সরকারের কানে গেলে আমার জমির খাজনা বেশি করবে, এই জন্য আমরা সহজে বলতে চাচ্ছি। কেন? রসুনের দাম কম, এটা তো কেউ খেয়াল করে না। রসুন উঠানে পরে এগুলা, রসুন ওঠানোর পরে এগুলো আসছে। তার 2টা ফসল হয়, সাথী ফসল 2টা ফসল হয় এক জমিতে। মানে রসুন আমরা লাগাই হচ্ছে আপনার অগ্রহণ পৌষ মাসে রসুন লাগাই। হ্যাঁ হ্যাঁ। লাগানোর পরে 1 মাস পরে এই তরমুজ আমরা লাগাই। তরমুজ, বাঙিয়ে, ক্ষীরা এগুলো লাগাই। তরমুজ যখন উঠে যায়, তরমুজ ওঠার পরে আমরা কি করি, আপনার ওই রসুন যখন উঠাই তখন গাছ, তরমুজের গাছ থেকে আসে ওই সময় সার মারি, সার দিয়ে জাবার দেয় জমি। দেওয়ার পরে 1 মাস পরে ফল ধরে, আরও 1 মাস পরে আমরা এগুলো বিক্রি করতে পারি। তরমুজ, বাঙিয়ে এগুলো থাকে একই সিস্টেমের আবার। রাজশাহী ঢাকা মহাসড়কের পাশে তরমুজ, বাঙ্গি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ
নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করা এই মানুষগুলো সবাই হচ্ছে কৃষক। তারা এই রাস্তার দুই পাশে ফসলের জমিতে এসব ফসল ফলান। মূলত তারা রসুনের জমিতে এই ফসলগুলো ফলান। রসুনের পাশাপাশি এই ফসলগুলো সাথী ফসল হিসেবে তারা চাষ করেন, ফলে দুটিতেই তারা লাভবান হন। রসুনের দাম কম হলেও এই ফসল চাষ করে তারা অনেকটাই লাভবান হন, ফলে প্রতি বছর এই ফসলগুলো চাষ করা হয়। এই ফসলগুলো তারা মাঠ থেকে সংগ্রহ করে এনে রাজশাহী নাটোর মহাসড়কের এই মাঝখানে তারা বসে থেকে বিক্রি করেন। চলতি পথের পথচারীরা সেগুলো কিনে নিয়ে যান, আবার পাইকাররাও এসে এই কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে যান।